ছোট গল্প প্রতিদিন। প্রথম পর্ব। আশরাফুল আলম। রহিমা বিবি পেশায় ব্যবসা। ক্ষুদ্র চায়ের দোকান থেকে আজ বড় ব্যবসায়ী। যখন রহিমা বিবি পেছনের দিনগুলোর কথা ভাবে, তখন নিজের চোখের জল থামাতে পারে না। খুব অল্প সময়ে স্বামী হারিয়েছে, এক ছেলে এক মেয়েকে নিয়ে ঘুরতে হয়েছে এ পাড়া থেকে ও পাড়া, কিন্তু কোথাও তাহার জায়গা হয়নি। ফিরে আসতে হলো স্বামীর বসত বাড়ির ভিটায়। স্বামী তার জন্য কোনো সঞ্চয় রেখে যায়নি। ছেলে মেয়েকে নিয়ে কি করবে রহিমা বিবি ভেবে সুন্দর চেহারা নিয়ে যার কাছে যায় সেই বিয়ের প্রস্তাব দেয়। রহিমা বিবি সব সহ্য করে গেছে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। মাঝে মাঝে রাতে ঘুমাতে পারেনি। রাতের বেলা কিছু শয়তান লোক ঘরের মাঝে এসে ঢিল দিত, যেন রহিমা বিবি ঘর থেকে বেরিয়ে আসে। ঘুম হতো না। ছেলে মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে শুধু কাঁদত। তবু রহিমা বিবি থেমে থাকেনি। জীবন যুদ্ধে তাকে জিততেই হবে, এই মনোবল তার মাঝেই ছিল। দূর সম্পর্কের চাচাতো ভাই গ্রামীণ ব্যাংকের চাকরি করত। তাকে গিয়ে রহিমা বিবি সব খুলে বলে। চাচাতো ভাই তাকে 10,000 টাকার লোন তোলার ব্যবস্থা করে দেয়। শুরু হয় রহিমা বিবির নতুন যুদ্ধ। 5 বছর পর রহিমা বিবিকে পিছনে তাকাতে হয়নি। নিজের প্রচেষ্টায় হয়ে যান স্বাবলম্বী। তবে কথা দিয়ে কথা রাখেনি তার ছেলে। ছেলে কথা দিয়েছিল বিসিএস ক্যাডার হবে, কিন্তু অনার্স ভর্তি হওয়ার পর মায়ের মুখে চুনকালি দিয়ে মেয়ে নিয়ে পালিয়ে যায়। রহিমা বিবি স্বপ্ন যেন এখন আকাশ ছোঁয়ার মতো। যাকে নিয়ে এত স্বপ্ন, এত ভরসা, সেই মায়ের কষ্টের প্রতিদান দিল না। এখন মেয়ের প্রতিও তার ভরসা নেই। 18 বছরের আগেই মেয়েকে বিয়ে দিতে চায় রহিমা বিবি। মেয়ের চোখের জল যেন রহিমা বিবিকে নরম করতে পারেনি। যে মেয়ে জিএসসিতে বৃত্তি পেয়েছিল, এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, এইচএসসিতে কলেজের সেরা ছাত্রী, এত কিছুর পরেও রহিমা বিবি তার সিদ্ধান্তে অটল।